মাসের শেষে একটা সমস্যা হয়ে যায়, কি দিয়ে কি রান্না করব কিছুই মাথায় আসে না। আবার মাসের প্রথমে এত বেশি বাজার হয়ে যায় বাসায়, কোনটা রেখে কোনটা আগে রান্না করব এইটাই আমার মাথায় আসে না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা রাখছি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আজ সকাল থেকে দেখি কোনো রোদ নাই, একদম কুয়াশা পড়ে অন্ধকার মতো হয়ে আছে, কেমন যেন একটা ঠান্ডা ঠান্ডা লাগতেছিল। আমি আগে ফ্রিজ খুলে দেখে নিলাম যে কি কি সবজি আছে, কি দিয়ে কি রান্না করব, যেহেতু আমার হাজবেন্ডও ছিল না বাসায় আর বাজারও প্রায় শেষের পথে। বাবুর কাপড় চোপড় ধুইলে আমি আর ছাদে যাই না, এই জানালার ভিতর দিয়ে রাখি, এইখানে আবার একটু রোদ আসে, এইখান থেকেই কিন্তু শুকাই যায়। আর আমাদের কাপড় ধুইলে তখন হচ্ছে বেলকনিতে দিয়ে রাখি। আমাদের এই রুমের সাথে একটা বড় বেলকনি আছে, এইখানেই শুকাইতে দিই। আর যখন অনেক বেশি কাপড় চোপড় হয়ে যায়, ছাদে না গেলে হয় না, তখন যাই, কিন্তু যে আর কি হবে, জায়গা পাওয়া যায় না। আমাদের এই বিল্ডিং এ আবার একটা সিস্টেম আছে, ছাদে যার যার রশি তার তার টানাইতে হবে। আমি আবার ছাদে রশি এখনো দিইনি, ওই জন্যই যার যার রশিতে সেই কাপড় শুকাইতে দেয়, আর আমি যে কোথাও জায়গা পাই না। 3-4 মাস আগে একটা টানাইছিলাম, ওটা ছিঁড়ে গেছে এমনিতেই, তারপরে আর টানানো হয়নি। তারপরে তো বিছানাটা একটু সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিলাম। বিছানাটা সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে আবার হচ্ছে গোসল করব, তার জন্য কিছু কাপড় চোপড় আগেই ধুয়ে দিলাম, বেলকনিতে শুকাইতে দিচ্ছিলাম। এখন আজ অফ ক্যামেরাতেই রান্নাটা করে নিয়েছিলাম, আর রান্না করেই হচ্ছে গোসলটা করেছি। বাবুকে আজ গোসল করাইনি, কারণ অনেক বেশি ঠান্ডা ছিল আর এত বেশি কুয়াশা ছিল বাইরে, আমি আর ওকে গোসলই করাইনি যে ঠান্ডা লেগে যেতে পারে। রান্না টান্না করে চলে গেছি, আর রান্নাঘরে আসতে একটুও খেয়াল নাই, এদিকে এতগুলা থালা বাসন পড়েছিল সিঙ্কের ভিতরে। আমি এইসব কাজ হচ্ছে গোসলের আগে করি, কিন্তু আজ হচ্ছে গোসল করার পরে করতেছিলাম, কারণ রান্নাঘরে আমার আর আসতে খেয়াল নাই, ওদিকে গোসলও করে নিয়েছিলাম। আমার আবার বেশি থালা বাসন ধুতে গেলে একটু কেমন কেমন লাগে, অল্প হবে বারবার করে ধুয়ে নিব, কিন্তু এই যে অনেকগুলা হয়ে গেলে ধুতে অনেক বেশি কষ্টও হয়, গুছাইতেও ঝামেলা হয়। এদিকে আমার বাসার এই সিঙ্কটাও একটু ছোটখাটো, মানে টাইলস দিয়ে তৈরি করা, তো এই জন্য একটু ঝামেলা হয়ে যায়, একটু বেশি ঝামেলা হয়। স্টিলের সিঙ্ক গুলা একটু বড় হয়, এই জন্য ওইটাতে আর অত বেশি ঝামেলা হয় না, কিন্তু এই টাইলসের গুলাতে কিছুই রাখা যায় না ভিতরে, অল্প একটু জায়গা, অত কিছু রাখাও যায় না, এই জন্য উপর টুপর দিয়ে রাখতে হয়। অনেক দিন ধরে ব্যবহার করার কারণে এখন অনেকটাই ইজি হয়ে গেছে, এখন বেশি একটা ঝামেলা হয় না। রান্না করতে গেলে যে কত থালা বাসন নোংরা হয়, এতগুলো আমি শুধু রান্না করতে এসেই নোংরা করছি। আর এই ভিডিওটা ছিল হচ্ছে মাসের শেষের দিনের, বাজার টাজার তেমন একটা বাসায় ছিল না। আজ হচ্ছে শুধু করলা ভাজি করেছিলাম, এই জন্য আর ভিডিও টিডিও নেওয়াও হয়নি, শেয়ারও করলাম না। বাসায় বাজারও ছিল না, কিছুটা পেঁয়াজের কালি আছে, ভাবলাম ওইটা কাল রান্না করব, আর আমার হাজবেন্ড হয়তো কাল পরশুর ভিতর চলে আসবে, ওই জন্যই এইগুলা দিয়ে 2-1 দিন চালিয়ে দিচ্ছিলাম, তাহলে ভালোই হবে, আমার আর কষ্ট করে বাজারে যাওয়া লাগবে না, সে একবার এসে আবার একটা বড় বাজার করলেই হয়ে যাবে আমাদের। আরেকটা জিনিস খেয়াল করে দেখেছেন, আজ কিন্তু শুধু থালা বাসনই নোংরা ছিল না, আমার রান্নাঘরে যত হাঁড়ি পাতিল ছিল সবকিছুই নোংরা হয়েছিল। মানে যেই দিন আমার কাজ করতে ইচ্ছা করে না, সেদিন এত বেশি কাজ হয়ে যায়, না করে আর পারা যায় না। আজ আমি রান্না করে কড়াইটাও ধুইনি, এই জন্যই বলতেছিলাম যে আজ রান্নাঘরের কোনো কাজই আমার করা হয়নি। বাসায় লোক থাকলেও কাজ আছে, লোক না থাকলেও কাজ আছে, বাসায় কিন্তু আমি একাই, তারপরেও কত কাজ করতে হয় আমার। কিছু কিছু মানুষ আবার বলে একজন মানুষের জন্য তো তেমন একটা রান্নাও করা লাগে না, একবার রান্না করলে 4 বার খাওয়া যায়, কিন্তু আমার কথা হলো একজনের জন্য রান্না করতেও যতটা টাইম লাগে, 4 জনের জন্য রান্না করতে ততটা টাইমই লাগে। আবার একজন বাসায় থাকলে যত কাজ করা লাগে, 5 জন বাসায় থাকলেও তত কাজই করা লাগে। ইদানিং দেখতেছি আমার ভিডিওতে তেমন একটা কেউ কমেন্টসই করে না, এই জন্য ভালো লাগে না ভিডিও বানাতে। এই যে কত কষ্ট করে আমি ভিডিওগুলো তৈরি করি, আমার কিন্তু স্ট্যান্ড নাই, যেখানে সেখানে রেখে আমি ভিডিওগুলো নেই, ভাবি যে আপনারা পছন্দ করবেন, আমার হচ্ছে কমেন্টস করবেন। আসলে একটা ভিডিও করার পিছনে কিন্তু অনেক কষ্ট থাকে, অনেক কষ্ট করে ভিডিও করতে হয়, আবার ভিডিও এডিটিং করতে হয়, ভিডিওতে ভয়েস দিতে হয়। একটা ভিডিওর পিছনে যত বেশি কষ্ট করা হয়, ভিডিওটাও কিন্তু তত বেশি ভালো হয়। যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটি কেমন লেগেছে কমেন্টস করে কিন্তু জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও যদি প্রতিদিন দেখতে চান, তাহলে আমার পেজের সাথেই থাকবেন। আমার ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।